আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। তারা আসলে কোন প্রশাসনকে মেনটেন করে এটা সাধারণ শিক্ষার্থী জানতে চায়। যারা আমার ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারা পুলিশ নয়, তারা হচ্ছে সন্ত্রাসী। অতি শীঘ্রই যদি মামলা করা না হয় প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি জ্ঞাপন করছি। চলবে না, চলবে না। বিপ্লবের পরেও শহীদ আবু সাইদের 9 মাস হয়ে যাওয়ার পরেও আমরা সঠিক বিচার এখন পর্যন্ত পাইনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে কোর্ট কাছারি থেকে শুরু করে সব জায়গায় মামলা নিয়ে টালবাহানা করা হচ্ছে। তথাকথিত কয়েকজনকে মামলা করে এর পূর্বে যে মামলা হয়েছিল সেখানে মাত্র গুটি কয়েক ছাত্র এবং শিক্ষক এবং 2 জন কনস্টেবলকে গ্রেফতার দেখিয়ে ক্ষান্ত হয়েছেন তারা। এখন পর্যন্ত মূল আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। তারা এখনো বিশ্ববিদ্যালয়ে কর্মচারী হিসেবে কাজ করে যাচ্ছেন, তারা এখনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। প্রশাসনের পুলিশরা এখনো বহাল তবিয়তে আছেন, তারা এখনো বিভিন্ন জায়গা ট্রান্সফার নিয়ে চাকরিতে জয়েন করে আছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই কথা বলতে চাই, যদি আবু সাইদের মামলা নিয়ে চাল বাহানা করা হয় তাহলে আমাদের এই আন্দোলন অতি শীঘ্রই আরো তীব্র থেকে তীব্রতর হবে। অতি শীঘ্রই যদি মামলা করা না হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি জ্ঞাপন করছি। আজকের এই সমাবেশ থেকে শুধু একটি কথাই, আন্দোলন হয়ে গিয়ে সংগ্রাম হওয়ার পর 9 মাস হয়েও বহাল তবিয়তে যারা থাকে তারা আসলে কোন প্রশাসনকে মেনটেন করে এটা সাধারণ শিক্ষার্থী জানতে চায়। শিক্ষার্থী স্যারকে জিজ্ঞেস করলে তারা বলে নিয়ম মেনে তাদের প্রদান করা হচ্ছে। কোন নিয়মে প্রদান করা হচ্ছে সরাসরি দোষকদের এটা সাধারণ শিক্ষার্থী জানতে চায়। সাধারণ শিক্ষার্থীও জানতে চায় এই সংগ্রামের 9 মাসে যদি তাদের মামলা করে না যায় বিচার প্রক্রিয়া কবে শেষ হবে। বিচার প্রক্রিয়া শেষ না হয় কি তাদেরকে সরাসরি দোষকদেরকে লালন করার জন্য কি প্রশাসনে হিতে সাধারণ শিক্ষার্থী রক্ত থেকে এই বিপ্লবী প্রশাসনকে নিয়ে হেঁটে তাদের লালন পালন করার জন্য সাধারণ শিক্ষার্থী ঘুমিয়ে গেছে। যদি কোনোভাবে আমি স্পষ্ট কথা বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে, যদি কোনোভাবে প্রশাসন টালবাহানা করে মামলার নামে মামলা বাণিজ্য করে, প্রশাসন যদি মামলা বাণিজ্য করে কাউকে বাঁচানোর চেষ্টা করে, সাধারণ শিক্ষার্থী কিন্তু সর্বাত্মকভাবে তার তীব্র থেকে তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ করে তুলবে। কোন রকম দোষকদের ঠাঁই এই বিরোধী ক্যাম্পাসে হবে না। যদি কোন রকম ভাবে শোনা যায় মামলা থেকে পর্যাপ্ত পরিমাণ আমরা নিউজ পাচ্ছি যে ক্রমান্বয়ে আসামের সংখ্যা কমতে কমতে এখন এমন এসে দাঁড়িয়েছে যে এমন হচ্ছে জুলাই বিপ্লবে কেউ এই বিরোধী প্রশাসনের বিরুদ্ধে ছিল না, সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে কেউই ছিল না। এমন একটা পরিবেশ দাঁড়িয়ে গেছে যে হাতে করে 4-5 জন নাকি শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর এবং সাধারণ শিক্ষার্থী হাঁপিয়ে পড়েছিল। অথচ এই মামলা শুরু থেকে 76 জন 86 জন কমতে কমতে এখন শুনলাম 7 জনের নাকি মামলা হবে। আপনারা বলেন এই 7 জন কি দোষর? আর কি কেউ দোষর নাই? তাহলে প্রশাসন কাদের লালন করছে এ বিষয়ে তাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে এবং এই মামলা নিয়ে যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয় সাধারণ শিক্ষার্থী দুর্যোগ এবং সাধারণ শিক্ষার্থী দারুণ বিপ্লবের মাধ্যমে আবার প্রশাসনকে বাধ্য করবে। এই বিপ্লবের মাধ্যমে তাদেরকে নিয়ে আসছে, তাদেরকে হঠাৎ করে সাধারণ শিক্ষার্থী এক বিন্দু পরিমাণ ছাড় দেবে না ইনশাআল্লাহ। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘাড়ে দায় দিয়েছে, পুলিশ তো নিজেদের কাজ দায় নেবে না। এজন্য পুলিশ প্রশাসনে এখন যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, যারা আমার ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারা পুলিশ নয়, তারা হচ্ছে সন্ত্রাসী। এই পুলিশ নামক সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এরপরে এই আইনের আওতায় দেখে যান আর কোনো পুলিশরা আর আমার ভাইয়ের মতো আবু সাইদ ভাইয়ের মতো আর কাউকে যেন নির্বিচারে গুলি করে হত্যা করতে না পারে। আর আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আরও অনেক দোষর আছে যারা এই আবু সাইদ হত্যা মামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে এসে তাদের নামে মামলা করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে এখন আমরা দেখি আওয়ামী লীগের দোষররা বিভিন্ন পদে আছে। আমরা ভিসি স্যারের কাছে আহ্বান জানাচ্ছি, তিনি এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে বসেছে। আমরা তার কাছে দাবি জানাচ্ছি তিনি যেন এই দোষরদেরকে চিহ্নিত করে তাদেরকে যেন প্রশাসনের পদোন্নতি না দেওয়া হয়। এই গাজী আকাশ কেন? চলবে না, চলবে না।
চলবে না বেশিবাদের ঠিকানা এই বাংলায় হবে না দালালির রাজপথ চলবে না বাংলা নিয়ে টালবাহানা